ওয়েলকাম টু মাই চ্যানেল ডিরো ইনফো। আজকে যে একটা নতুন নোটিফিকেশান নিয়ে এসেছি, সেটা হচ্ছে খড়গপুর সাউথ ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট 2024-25 অ্যাট খড়গপুর ওয়ার্কশপ। খড়গপুর রেল ওয়ার্কশপে অনেক কর্মী নিয়োগ হবে। তো দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশানে কি বলেছে। এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, অফিস অফ দ্য চিফ পার্সোনেল অফিসার। আচ্ছা, বলেছে নোটিশ নং এত ACRP HQতে অ্যাপ্রেন্টিসেস 2024-25 সেন্ট্রালাইজ নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিসেস ফর দ্য ইয়ার 2024-25। ডেট অফ নোটিফিকেশান 28/11/2024 আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো 27/12/2024। 27/12/2024 মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট হু আর ইন্ডিয়ান ন্যাশনাল ফর এঙ্গেজমেন্ট ট্রেনিং অ্যাট অ্যাক্ট অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট। আচ্ছা, অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন অ্যান্ড নো আদার। অনলাইন ছাড়া অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? এজ, ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট 15 ইয়ার্স অফ এজ অ্যান্ড শুড নট হ্যাভ কমপ্লিট 24 ইয়ার্স অফ এজ। মানে 15 বছর থেকে 24 বছর বছরের মধ্যে বয়স হতে হবে, যেটা 1/1/2025 হিসাবে। আপার এজ লিমিট 5 ইয়ার্স ফর SC/ST ক্যান্ডিডেট অ্যান্ড 3 ইয়ার্স ফর OBC ক্যান্ডিডেট অ্যান্ড 10 ইয়ার্স ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট। SC/STরা 5 বছরের গ্রেস পাবে বয়সে, OBCরা 3 বছরের পাবে এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপরা 10 বছরের পাবে। আচ্ছা, বলেছে আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই অ্যাডিশনাল 10 ইয়ার্স ফর এক্স সার্ভিসম্যান আপ টু দ্য এক্সটেন্ট অফ সার্ভিস রেন্ডার্ড ইন ডিফেন্স ফোর্সেস প্লাস 3 ইয়ার্স প্রোভাইডেড দে হ্যাভ পুট এ মিনিমাম অফ 6 মান্থ সার্ভিস অ্যাট স্ট্রেচ। আচ্ছা, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে? মাধ্যমিক পাস, ম্যাট্রিকুলেট অর 10th ক্লাস ইন 10+12 examination system from a recognized board with minimum 50% marks in aggregate excluding additional subject and আচ্ছা, মাধ্যমিক পাস লাগবে অথবা 10 ক্লাস ম্যাট্রিকুলেট অর 10 ক্লাস ইন 10+2 এক্সামিনেশন সিস্টেম। মানে বোঝা যাচ্ছে এটা উচ্চ মাধ্যমিক পাস আর কি, কারণ ম্যাট্রিকুলেশন বলেছে কিন্তু এবার বলছে ম্যাট্রিকুলেট অর 10th ক্লাস ইন 10+12 এক্সামিনেশন সিস্টেম। ঠিক আছে, মিনিমাম 50% এগ্রিগেট মার্কস লাগবে অ্যাডিশনাল সাবজেক্ট ছাড়া, এবং ITI পাস সার্টিফিকেট লাগবে। যে ট্রেডের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই ট্রেডের জন্য ITI পাস সার্টিফিকেট লাগবে। মেডিকেল ফিটনেস কি বলেছে? পারসন শ্যাল বি এলিজিবল ফর বিং ট্রেন্ড আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অ্যান্ড দ্য অ্যাপ্রেন্টিসশিপ রুল এত অ্যামেন্ডিং ফর দ্য টাইম হি স্যাটিসফাইড মিনিমাম স্ট্যান্ডার্ড। মেডিকেল ফিটনেস স্যাটিসফাইড করতে হবে। অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল 100 টাকা। আর SC/ST OBD এবং PWD এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য কোনো ফি লাগবে না। মোড অফ সিলেকশন উইল বি বেসিস অফ মেরিট লিস্ট প্রিপেয়ার্ড in respect of all the candidate who apply against the notification in respective trade. The merit list in each trade will be prepared percentage of marks obtained in matriculation with minimum 50% marks. মানে ম্যাট্রিকুলেশনের যে মার্কসের পার্সেন্টেজ থাকবে তার হিসাবে মেরিট লিস্ট তৈরি হবে। In case of two candidates having the same marks, the candidate with older age shall be preferred. কোনো ক্যান্ডিডেটের কোনো দুজনের যদি সেম মার্কস থাকে তাহলে যার বয়স বেশি তাকে আগে প্রেফার করা হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেট thus enlisted in respective trade will be called for document verification for the extent of 1.5 times of the notified vacancies. ভ্যাকেন্সির
দেড়গুণ শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের মধ্যে ভ্যাকেন্সির দেড়গুণ ক্যান্ডিডেট ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। A final merit list will be prepared trade-wise, community-wise equal to the number of slots in the descending order of percentage of marks obtained by the candidate as stated above. তারপরে একটি ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। Candidates finally enlisted would be subject to document verification of original testimonials. যারা এনলিস্টেড হবে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং মেডিকেলের জন্য ডাকা হবে। দ্য ক্যান্ডিডেট ফাইনালি এঙ্গেজড উইল বি প্রোভাইডেড স্টাইপেন্ড অ্যাট দ্য প্রেসক্রাইবড রেট অ্যাজ পার দ্য প্রভিশন। এনলিস্টেড ক্যান্ডিডেটদের যার প্রেসক্রাইবড রেট আছে সেই হিসাবে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়াও আরও অনেক কিছু এখানে দিয়েছে এসসি এসটি ওবিসিদের জন্য। তো মেন কটা বললাম, আরও কিছু মেন ব্যাপার আছে যেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন বাই ভিজিটিং দ্য লিঙ্ক https://irors.com/rrcser24। এই লিঙ্কটা গিয়ে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ সাউথ ইস্টার্ন রেলওয়ে rrcser.co.in। আপনারা ডাইরেক্ট rrcser.co.in ওয়েবসাইটে ঢুকে এই যে লিঙ্কটা যে বোল্ড করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ওই লিঙ্কটায় গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশনে কি কি লাগবে? স্ক্যান্ড ফটোগ্রাফ লাগবে, ফটোগ্রাফ স্ক্যান করে আপলোড করতে হবে। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু আপলোড দেয়ার গুড কোয়ালিটি অ্যান্ড কন্ট্রাস্ট কালার ফটোগ্রাফ নট মোর দ্যান 3 month old। কালার ফটোগ্রাফ স্ক্যান করে আপলোড করতে হবে যেটা 3 মাসের বেশি পুরনো হবে না, এবং ফটো জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। আচ্ছা, দ্য স্ক্যান শুড বি ইন জেপিজি উইথিন দ্য specified size as mentioned in the application form. The photograph should be clear without cap, sunglass, কোনো টুপি এবং সানগ্লাস ছাড়া ফটো তুলতে হবে, এবং সেম ফটোগ্রাফে 3-4 কপি ক্যান্ডিডেটকে তার কাছে ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে। তারপরে স্ক্যান্ড সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। All the relevant column of the application form should be filled by the candidate. The railway recruitment South Eastern Railway reserve the right to reject the applicant। ঠিকমতো সম্পূর্ণ ফর্মটি ঠিকমতো ফিল আপ করতে হবে, নাহলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এবার দিয়েছে হেল্প ডেস্ক ফর এনি প্রবলেম ইন সাবমিটিভ অ্যাপ্লিকেশন অনলাইন অর প্রিন্টিং অফ দ্য অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট মে ক্লিক on the help desk button appearing on the right hand corner of the application web page. The response to the query they must provide their email IDs। আচ্ছা, যদি অ্যাপ্লিকেশনে কোনো রকম প্রবলেম হয় তাহলে অ্যাপ্লিকেশন পেজের একদম রাইট কর্নারে হেল্প ডেস্ক যে আছে সেই হেল্প ডেস্কে গিয়ে আপনাকে সেই প্রবলেমটি জানাতে হবে এবং ইমেল আইডি ওখানে প্রোভাইড করতে হবে। ইমেল আইডিতে তারা আপনার প্রবলেম সেই রিপ্লাই দেবে। আচ্ছা, আদার টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আছে। এই পেজগুলো আমি একটু আস্তে আস্তে স্ক্রল করছি, দেখে নেবেন, কারণ অলরেডি 9 মিনিটের ভিডিও হয়ে গেছে, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। এই যে আমি ফার্স্ট থেকে পুরো পেজগুলো স্ক্রল করছি, আপনারা একটু জুম করে দেখতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। একটু পজ করে দেখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে পুরো নোটিফিকেশনটি যেটা বেরিয়েছে, সেই নোটিফিকেশনের পেজগুলো আমি স্ক্রল করছি। এই যে এই পেজে দেওয়া আছে যে খড়গপুর ওয়ার্কশপের কোন ট্রেডে কোন ক্যাটাগরি কতগুলো ভ্যাকেন্সি আছে তার পুরোটা এখানে দেওয়া আছে। এই যে নেক্সটার 1-এ এই পেজটা ভালো করে দেখে নেবেন, আপনাদের যার যার যে ক্যাটাগরি যে ট্রেডে কত ভ্যাকেন্সি আছে কোথায় দেখে নিতে পারবেন।
এখানে ডিটেল ভ্যাকেন্সিটা দেওয়া আছে, কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে কোন ট্রেডে। এই যে এই পেজেও সেম, কতগুলো ভ্যাকেন্সি আছে কোন ট্রেডে। এই যে অনেকগুলো জায়গায় নেওয়া হচ্ছে, খড়গপুর, চক্রধরপুর, আচ্ছা, বিভিন্ন ওয়ার্কশপে নেওয়া হবে। এই যে পেজগুলো স্ক্রল করছি, আপনারা দেখে নিন যে কোন ওয়ার্কশপে কোন ট্রেডে কতগুলো লোক নেওয়া হবে। এই গেল। এবার দিয়েছে স্ট্যান্ডার্ডস অফ ফিটনেস ফর দ্য পারসন উইথ ডিসেবিলিটি ফর এঙ্গেজমেন্ট অ্যাজ অ্যাপ্রেন্টিস। এই যে পেজটা স্ক্রল করছি, আপনারা দেখে নেবেন। এই যে এখানেই দেওয়া আছে। আচ্ছা, এবারে দিয়েছে অ্যানেক্সচার টু মেডিকেল প্রোফার্না, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর স্ট্যান্ডার্ড অফ ফিজিক্যাল ফিটনেস ফর একটা অ্যাপ্রেন্টিস ট্রেনিং ইন সাউথ ইস্টার্ন রেলওয়ে। এটা মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেট হবে তার একটা প্রোফার্মা, এই প্রোফার্মার সার্টিফিকেটটা লাগবে, মেডিকেল ফিটনেসের সার্টিফিকেটটা লাগবে এই প্রোফার্মাতে। এই যে দেখে নিলেন। তো এইটুকুই ভিডিও। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।